হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার পরিবার দীপিকা বিশ্বাস ব্লগসে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আজকে হলো 4ই অক্টোবর 2024 সাল। এখন বাজে সকাল প্রায় 6টা। তো এখন সকাল সকাল শাড়ি পরে কোথায় যাব সেজেগুজে এখন দেখো লিপস্টিক লাগাচ্ছি, আর বাবা তো তাড়া দিচ্ছে তাড়াতাড়ি, তোর আর হয় না। 6টা এখনও যদিও বাজেনি, 6টা বাজতে 10 মিনিট মতো বাকি আছে। এখনও চুল বাঁধা বাকি, চোখে হালকা করে আইলাইনার দিয়ে নিয়েছি। তো কোথায় যাচ্ছি এবার বলি। আজকে যাচ্ছি মুর্শিদাবাদ। বাবা স্টেশন পর্যন্ত দিয়ে আসবে, একেবারে মালপত্রও নিয়ে আসবে দোকানের, ওই চটি জুতো কিংবা সাজে জিনিস এসব। আর তারপরে আমি চলে যাব ট্রেনে করে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে তারপরে আবার কী সবে করে যেতে হবে এখনও ঠিক জানি না। তো এই যে ঢপটাও নিয়ে নিয়েছি, ঢপের মধ্যে রয়েছে আমার ছবি দুটো। আমি না ছবি দুটো তোমাদেরকে দেখিয়েছিলাম, মানে ভিডিও বানিয়েছিলাম, সেই ক্লিপ দুটো ডিলিট করে দিয়েছি। তো এই যে স্কুলের সামনে দিয়েই যাচ্ছি এখন আমরা। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, জানি না বৃষ্টি আসবে কি না। বৃষ্টি বলছি, ছাতা নিতে ভুলে গেছি, বৃষ্টি নিতে ভুলে গেছি বলছিলাম। আর সেই নিয়ে তো বাবা একেবারে বলেই যাচ্ছে, বকেই যাচ্ছে, কেন ছাতাটা ভুলে গেলি, ভুলে যাইস এত প্রয়োজনীয় জিনিস। আর আমার পিছন দিকে দেখলে কত বড় ধান ক্ষেত, এত সুন্দর লাগে এই জায়গাটা। তো আমরা আমবাগানের মধ্যে দিয়েই যাচ্ছিলাম, কিন্তু এখানটায় খুব কাদা, সামনে আরও কাদা হতে পারে, সেই জন্য বাবা বললো থাক, চল রাস্তা দিয়েই যাই, একটু দেরি হবে। তো পৌঁছে গেছি রানাঘাট। আমাদের ট্রেন হলো 7টা। আর রানাঘাট থেকে আরও দুজন আমার সঙ্গে জয়েন করলো, একটা দিদি একটা বোন। তো 3জন মিলে এখন যাব। তো ট্রেনের টাইম হয়ে গেছে, ট্রেন চলেও আসলো। 10 মিনিট আগে এসেছে, অনেকক্ষণে, 10 মিনিট না, ওই 5-7 মিনিট মতো মনে হয় আগে এসেছে। এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তারপরে ট্রেনটা ছাড়লো। আর অনেকটাই রাস্তা, আমি তো একেবারে পা তুলে বাবু হয়ে বসেছি, কারণ একদমই ভিড় ছিল না। সারা জার্নিটা খুবই আরামদায়ক ছিল। শেষের দিকে গিয়ে একটু লোক হয়েছিল, ওই কয়েকটা স্টেশন আর কি। তো অনেকগুলো স্টেশন আমরা পেরিয়ে এসেছি। আর একটু আগে জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, ট্রেনের ওই দিকটাই ছিল, মানে আমি যে দিকটায় ছিলাম তার অপোজিট দিকে, মানে এত কাশফুল, বাপরে বাপ, পুরো সাদা হয়ে আছে একদম। তো এই যে একটা পেয়ারা নিয়ে কাকু আসলো, আমরা এখন পেয়ারা খাবো। আর আমি বাড়ির জন্য পেয়ারা 4টে নেব, 20 টাকা, 20 টাকায় 4টে আর কি, 5 টাকা পিস। একটু আগে একটা কাকু বিক্রি করছিল 20 টাকায় 5টা, তখন নেওয়া হয়নি, এখন নেওয়ার কথা মনে হলো তাই নিয়ে নিলাম। কারণ আসার সময় আবার ট্রেনে হয়তো ওইসব উঠবে না, কারণ রাত্রি হয়ে যাবে কিংবা সন্ধে টন্ধে হয়ে যাবে। তো ভালোই লাগছে বেশ পেয়ারাটা খেতে, নরম নরম একটু। আর চলো দেখো, এখন কিন্তু ভালোই ভিড় হয়ে গেছে। আমি এই দিকটাতে বসেছি, জানলা ধারে, আমি উল্টো দিকে যাচ্ছিলাম আর কি। তো চলে এসেছি বহরমপুর স্টেশন, মুর্শিদাবাদের বহরমপুর। আগেরবার পরীক্ষা দিতে এসেছিলাম, রিটেন এক্সাম দিতে এসেছিলাম মুর্শিদাবাদ স্টেশনে নেমেই, ওই মাসিদের বাড়িতে থেকে তারপর পরীক্ষা দিয়েছিলাম। এবার আজকেই চলে যাচ্ছে আর কি, মানে চলে যাব সবাই মিলে একসাথে, বেশ ভালো লাগবে। স্যারও আসবে, স্যার চলেও এসেছে, আরও দুটো দিদি একটা দাদা এসেছে, মোট আমরা 6জন, স্যারকে নিয়ে 7জন। তো স্টেশনের এখানে পুজো হবে, দেখলে তোমরা, ঠাকুরটা একটু দেখিয়ে দিলাম, দুর্গা ঠাকুর। আর স্যার আর ওই দাদাটা গেছে ভাত খেতে। আমি তো বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি, ওই আলু সিদ্ধ আর ডাল, মানে ডাল আর আলু, সেই যে ছোটো ছোটো করে চৌকো চৌকো করে আলু কেটে ভাতের মধ্যে মা দিয়ে দিয়েছিলো, যেমন করে আর কি। ভাতটা খাওয়া থাকলে তাও পেটটা শান্তি। ওই দিদিটা আবার বিস্কুট দিল, 1 পিস বিস্কুট খেলাম। ট্রেন ছিল 7টায়, 7টা থেকে 9টা, ওই 10-12ই আমরা নেমেছিলাম বহরমপুর। তো ট্রেন থেকে নেমে অটো করে একদম 35 টাকা ভাড়া দিয়ে আমরা চলে এসেছি আমাদের কলেজে। আর দেখো এসেই আমাদেরকে স্যার লাইব্রেরির এই ঘরটাতে বসতে বললো, লাইব্রেরিতে। আর এত সুন্দর, আমি সত্যি দেখিনি এত সুন্দর লাইব্রেরি, কি সুন্দর দেখো, পুরো দেয়াল জুড়ে কাঠের আলমারি, আর কতগুলো চেয়ার রাখা রয়েছে, আমার তো খুব ভালো লাগছে। আর এত ঠান্ডা না ঘরটা, কি সুন্দর ঠান্ডা, পুরো মনে হচ্ছে এসি। আর আজকে বেশ ভালো লাগছে, তোমার পরীক্ষা দিতে গিয়ে যে দাদা দিদিদের সঙ্গে দেখা হয়েছিল, মানে সব চেনা চেনা লাগছে মুখগুলো, কিছু কিছু বোনও আছে, বোন ভাই, মানে দূর থেকে দেখছি, কথা আর বলা হচ্ছে না, ঠিক আছে, খুব ভালো লাগছে।
তো এটা হলো ওই দিদির ছবি। দিদি এখন চার্ট হোল্ডারে লাগাচ্ছে, এই যে শাকসবজি পড়াবে দিদি ইভিএস থেকে, আর আমি তো ইংরেজি পড়াবো। তোমরা আমার ছবিটা, একটা ছবি একটু আগে দেখলে, ওই যে আওয়ার গ্রিন ফ্রেন্ডস, আমি যদি সম্ভব হয় আমার ছবি দুটো দ্বারাও অ্যাড করে দিচ্ছি। ভিডিও ক্লিপ ডিলিট হয়ে গেছে, তাই কি দেখে না তোমরা ছবিগুলো কেমন এঁকেছিলাম। ফাইনাল লুক তো তোমাদেরকে দেখানো হয়নি। এই যে এই ছবিটা অতটাও ভালো হয়নি, ফুলটা আর গাছটা ভালো হয়নি, তাছাড়া বাকিগুলো মোটামুটি হয়েছে। আর সবজির মধ্যে সবথেকে কোনটা তোমাদের ভালো লাগছে কমেন্টে জানাবে, ঠিক আছে? আর এই যে দিদিটাকে দেখে নাও, চশমা পরে আছে, আমার পাশেই বসেছিল এই দিদি, রোল নাম্বার আমার পরেই। ঠিক আছে, তো তোমরা সবাই আমার সাথে সাথে তোমরা ট্রাফিক লাইটসটা বলবে, ঠিক আছে? ওকে স্যার। What is the difference between amber light and red lights? Red light says stop, and green light says go. Very good. তাহলে আমরা এই লাইট, ওকে স্যার, হ্যাঁ স্যার, তাহলে আমাদেরকে কিভাবে ট্রাফিক লাইট মেইনটেইন করতে হবে তোমরা জানতে, তাই তো? হ্যাঁ স্যার। আবার তো অ্যালফাবেটিক্যালি আমাদেরকে ক্লাস নিতে হচ্ছে। আর এক্সটার্নাল স্যার ওই যে পিছন দিকে চেয়ারে বসে আছে, দেখতে পাচ্ছ, ওই যে মেরুন মেরুন কালারের ড্রেস, মেরুন ঠিক নয়, কালারটা পেঁয়াজি পেঁয়াজি ডিপ একদম। তো আমার 11 নম্বরে ছিল নাম, আমার হয়ে গেছে ক্লাস নেওয়া। মোটামুটি বেশ ভালোই, মানে আমার স্যাটিসফাইড লাগছে ক্লাসটা নিয়ে। স্যার প্রথমে আমাকে জিজ্ঞাসা করলেন ছবিটা নিজে এঁকেছো? আমি বললাম হ্যাঁ। তারপর বলছে ছবি আঁকা শিখেছো? আমি বললাম হ্যাঁ স্যার, 4-5 বছর মতো শিখেছি। স্যার বললো খুব ভালো হয়েছে ছবিটা, মোম রং? আমি বললাম হ্যাঁ। দিয়ে বললো আমিও 4-5 বছর মতো শিখেছি, 5টা পরীক্ষা দিয়েছি আমিও। মানে গল্প করার মতো করলো স্যার আর কি। আর প্রশ্নও করেছে, বললো মাইক্রো টিচিং কী, ম্যাক্রো টিচিং কী, এটা জিজ্ঞাসা করলাম। আমি জিজ্ঞাসা করলাম স্যারের বাড়ি কোথায়, বললো মালদাতে। আর আমি এখন এই যে ব্যালকনিটায় দাঁড়িয়ে আছি, দেখলে বন্ধুরা কি সুন্দর না পরিবেশটা। আর ওই দিদি একটা কদবেল কুড়িয়ে পেয়েছে, কদবেল পড়েছিল, পাকা একদম কদবেলটা, দূর থেকে দেখতে পেয়ে দিদি গেল কুড়াতে। আর এখন এই বোনটা ক্লাস নিচ্ছে, যে আমার বিজিতাদির আর অসীমদার তো আগে আগে হয়ে গেছে, যেহেতু আমাদের অ্যালফাবেট নামের প্রথম অ্যালফাবেটটা তোমার অনেক আগের আর কি, এ বি ডি, সেই জন্যে। কিন্তু আরও বাকি যে 3জন ছিল তাদের যেহেতু শেষের দিকে পি এম, সেই জন্যে তাদের জন্য আমরা ওয়েট করছিলাম, একসঙ্গেই যাব যেহেতু। আর মা না বাড়ি থেকে চাউমিন পাঠিয়ে দিচ্ছে, দেখো টিএলএমগুলো কীভাবে পড়ে রয়েছে, ছবিগুলো এত কষ্ট করে করা। তো মা তো চাউমিন পাঠিয়েছে, কিন্তু আমার খাওয়ার অনেক টাইম ছিল, আমি না কি জানি একটু ফাঁকে গিয়ে খেয়ে নেবো, ওখানে যে বসে থাকতেই হবে তার কোনো মানে নেই। কিন্তু ক্লাস নেওয়া দেখতে ভালো লাগছিলো, আমরাই তো আবার স্টুডেন্ট ছিলাম না, নকল স্টুডেন্ট। তো উত্তর টুত্তর দিতে হচ্ছিলো। এই দেখো এখানে কি সুন্দর সুন্দর ছবি আঁকা। আর বলে রাখি, এটা আমাদের কলেজটা কিন্তু মানে একটা স্কুলও, ঠিক আছে, বেঙ্গলি মিডিয়াম প্লাস ইংলিশ মিডিয়াম। তো ওখানে বসে খেয়ে নিয়েছি শেষ মুহূর্তে এসে, তারপরে এই যে এখন যাচ্ছি ওখানটায়। আর এই জায়গাটায় দুটো কেমন স্থাপত্যের মতো, মানে হাতা খুন্তি দিয়ে কী সব বানানো। আবার যখন আসবো তোমাদেরকে ভালো করে দেখাবো, দেখানো হলো না ওগুলো, আমার তো চোখ জুড়িয়ে গেল আজকে। তো তারপরে চলো, টোটো দাঁড়িয়ে আছে, কিন্তু টোটোতে মোট 8জন যাব আমরা, পিছনে 3-6জন, আর স্যার আর আমি সামনে বসেছিলাম। তারপরে চলে আসলাম, অটোর জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু ট্রেনের বেশিক্ষণ সময় দেরি নেই, 40 মিনিট হাতে আছে। তো সেই জন্য আমি আবার অন্য একটা অটোতে উঠে পড়লাম, মানে একা একাই চলে যাচ্ছি স্টেশনে। আর কারণ আমার আবার অনেক দূর, তো স্যারকে বললাম স্যার তাহলে আমি চলে গেলাম, একটাই জায়গা খালি ছিল। তো স্যাররা সবাই একসঙ্গে আসছে অন্য অটোতে, কিন্তু হয়েছে কি, স্যাররাই আগে পৌঁছে গেছে, আমি তো অবাক। আমার পরেই পৌঁছালাম, মানে আমি পরে পৌঁছালাম, আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে তোমার টিকিটটা কেটে রাখবো, ওই দিদিটা জিজ্ঞাসা করলো। দিয়ে আমি বললাম ঠিক আছে, ওই যে দাঁড়িয়ে আছে দিদিগুলো। কি ব্যাপার হলো, আমি আগে পৌঁছালাম, এই আগে বেরোলাম, দিয়ে পরে পৌঁছালাম, সবাই পৌঁছে গেল। যাই হোক, পৌঁছানো নিয়ে কথা, টিকিটটা কেটে রেখেছিলো তাই ট্রেনের একদমই মানে এক্ষুনি চলে আসবে ট্রেন। এক্সকেলেটরে উঠে পড়লাম, নয়তো আবার সিঁড়ি দিয়ে উঠতে গেলে একটু দেরি হতো। আর ভিড় তো হবেই ভীষণ। আসার সময় আরামে এসেছে, এই যে স্যার দাঁড়িয়েছে, আসার সময় আরামে এসেছি, কিন্তু এই তো বসার জায়গা পেয়ে গেছি উঠেই, কিন্তু উল্টো দিকে বসেছি, হাওয়া লাগছে না। আর এই ট্রেনগুলো যতই তুমি বসে থাকো তাও আরাম নেই,
এই যদি ওই সোজা দিকে যাও বসো তাহলেই আরাম। এই যে আমি চলে এসেছি এই দিকটায়, একজন উঠে চলে গেল, আমি ওই দিকে বসেছিলাম ওই দিদিটার পাশে, তারপরে চলে আসলাম এই দিকে। পেট তো শান্তি আছে বাবা, আগের দিন যা খিদেই কষ্ট পেয়েছি, চাউমিনটাও পুরোটা খাইনি জানো, অল্প একটু থেকে গেছে। ওই যে তাড়াহুড়ো করে চলে আসলাম, এত হাতে টাইম ছিল আর সেই গোগ্রাসে গেলার মতো গিললাম। তো ট্রেন থেকে নেমে পড়লাম 6:10 মতো হবে তখন। তারপরে এই যে অটো বলছি, টোটোতে উঠে পড়েছি। টোটো করে এখন যাব কোর্টমোড় থেকে এবার বাসে দেখি যদি বাস পাই তো বাসে যাব, না তো টোটো করে চলে যাব হবিপুর। এই কাকুকে বলছি হবিপুর দিয়ে আসবে, বলছে যে 150 টাকা লাগবে। ও আমার 10 টাকায় চলে যাবো, 150 টাকা কেন খরচ করবো বলো। এমনি জিজ্ঞাসা করলাম যদি যাই তো, যেমন ভাড়া তেমন নিয়ে যদি যেত তাহলে ঠিক আছে। এই যে বাস সঙ্গে সঙ্গে পেয়ে গেছি। চলো দেখো কেমন বৃষ্টি হয়েছে, আর আমার কাছে তো ছাতা নেই, বলেইছি তোমাদেরকে ব্লগের শুরুতে। মাথায় এই যে আঁচলটা দিয়ে এসেছিলাম, আর খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া। লাস্ট অটো হচ্ছে 7টায়, তো এখন ওই 6:40 মতো বাজে, 5 মিনিটও লাগবে না পৌঁছে যাব। এই যে এসে দেখি অটো দাঁড়িয়ে আছে, আর যদি 15 মিনিট লেট করতাম তো অটো আর পাওয়া হতো না, তখন আবার বাবাকে আসতে হতো, আর যদি রাস্তার মধ্যে বৃষ্টি আসতো তাহলে আবার আরেক সমস্যা। তো বন্ধুরা চলে আসলাম অটো করে আমাদের বাজারে, তারপরে বাজার থেকে হেঁটে হেঁটে চলে আসলাম দোকানে। মা দোকানেই আছে। কটা বাজে এখন? 1:45 মতো বাজে। চুলগুলো একটু এলোমেলো, তাছাড়া তেমন টায়ার্ড লাগছে না, সেদিনকে যা লাগছিল। আর পেটে একটু দানা পানি পড়েছে সেই জন্য। আরও মুসাম্বি লেবু কিনলাম আবার, মনে হয় 13টা দিয়েছে, 12 টাকা বলছিল, এই 12টা বলছে, 12টা 50 টাকা। আমি বললাম দিতে আর একটা এক্সট্রা। চালাও নাকি? চালাও, ভিডিও শেষ করে দাও। আর এইদিকে লাইট জ্বালছো কেন গো? পিছনের লাইট জ্বাললে সাদা সাদা লাগে না, ভালো লাগে না। পেয়ারা কিনেছিলাম যাওয়ার সময় 4টে, আসার সময় একটা দিলখুশ আর ঠিক আছে তাহলে গুড নাইট, এখনই সন্ধ্যাবেলায়। ঠিক আছে, ফোনটা চার্জে বসাবো, 13% চার্জ। বাই। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে একদম ভুলবে না।